হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের ফার্স্ট সেমেটিভ ইভলিউশন, তাই ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য ফিজিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে হাজির হয়েছি। যে সাজেশনটা করে গেলে তোমরা 100% কমন পাবেই। 40-40 নম্বর পাওয়া তোমাদের কাছে কোনো ব্যাপারই না। তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত এবং 3 নম্বরের সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। সাজেশনটা তোমরা কেয়ারফুলি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো এবং তার উত্তরগুলো অবশ্যই করে যেও। যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও, তার সমাধান আমি করে দেবো। চলো দেরি না করে সাজেশনটা আমরা দেখে নেব। প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো চোখ বুলিয়ে নেব, তারপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করে নিচ্ছি। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো তোমরা করে যাবে এখান থেকে কিন্তু 100% কমন পাবেই, তাই প্রত্যেকটা কোশ্চেন তোমরা ধরে ধরে করে নিও। দেখো, প্রথমেই যেটা 2 নম্বরের প্রশ্নগুলো আসতে পারে, প্রথমে পার্থক্য, স্কেলার রাশি, ভেক্টর রাশি, ঘূর্ণন ও বৃত্তীয় গতি, দ্রুতি ও বেগ, এই তিনটার মধ্যে যে কোনো একটা অবশ্যই আসবে। দুইটা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এর সাথে যদি পারো 3 নম্বরের জন্য রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বীজগাণিতিক প্রমাণটা অবশ্যই করে রেখো। এরপর 3-এর কোশ্চেন, এককবিহীন ভৌত রাশি কাকে বলে, উদাহরণ দেবে। ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটা দুবার ব্যবহৃত হয় কেন, আইসোটোপ বা আইসোবার যে কোনো কিন্তু তোমাদের একটা উদাহরণ সহ পড়বেই। নিউক্লিয় বল কি, এর বৈশিষ্ট্য লিখে রাখবে। এরপর দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি অবশ্যই পড়বে। তার সাথে যদি পারো 3 নম্বরের জন্য রাদারফোর্ডের পরমাণুর যে পরীক্ষাটা করেছিল তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা ভালো করে রাখবে। এরপর 8-এর কোশ্চেন হিসাবে ভালো তুলাযন্ত্রের আবশ্যকীয় গুণাবলীগুলো লিখতে বলেছি, যেগুলো তোমাদের সুবেদী তুলা হিসাবে যে গুণগুলো তোমাদের দরকার সেটা একটু দেখে রেখো। গড়বেগ শূন্য হলে গড়দ্যুতি শূন্য নয় কেন ব্যাখ্যা করতে বলবে। নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক লিখতে বলবে। দেখো, এই সম্পর্কটা প্রতিষ্ঠা করে রাখবে। যদি সম্পর্ক প্রতিষ্ঠা না পড়ে অবশ্যই এই সম্পর্কটা পড়বে 1 নম্বরের কোশ্চেন হিসেবে। মাতৃ সংকেত কোনটা করে যাবে, চাপ আর পৃষ্ঠটান, পারলে বলেরটা একটু দেখে রাখবে। এরপর দেখো, চলন্ত বাস হঠাৎ থেমে গেল, যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায় কেন, এর ঠিক উল্টো আরেকটা কোশ্চেন আছে, তোমরা নিশ্চয়ই জানো। তারপরের কোশ্চেন হচ্ছে F=ma প্রমাণ করতে বলেছে। আর খুব ইম্পর্টেন্ট যেটা, রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন ব্যাখ্যা করতে বলবে। বলের সামুদ্রিকের সংযোজন সূত্র, তার সাহায্যে পাখির উড্ডয়ন ব্যাখ্যা, দুটোই করে রাখবে। এরপর চলে রাখো, আমরা দেখে নেব 3 নম্বরের প্রশ্ন কী কী আসতে পারে। দেখে রাখো 3 নম্বরের প্রশ্ন, মেট্রিক পদ্ধতি কাকে বলে, এর সুবিধা কি, লিটারের সঙ্গে 4°C উষ্ণতার উল্লেখ থাকে কেন। এই যে দুটো প্রমাণ দিয়েছি, S=UT + ½ অথবা V=U+AT, যে কোনো একটা পরীক্ষায় এসে গেছে, দেখে নিও। এরপর U9235, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা কত সেগুলো চাইবে। এর পাশাপাশি এর সাথে একটা কোশ্চেন থাকবে, নিউক্লিয়াসের 3টি অতিরিক্ত নিউট্রন যোগ করলে নতুন চিহ্ন কী হবে, নতুন মৌলের চিহ্ন কী হবে। 4 কোশ্চেন, একটি আয়তন মাপক চোং ও স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয়, খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি নইলে এই কোশ্চেনটা আসতে পারে, মাপনী চোঙের সাহায্যে অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয়। এরপর দেখো, বলের ঘাত ও ঘাত বল কি, এর সাথে পার্থক্য করে রাখবে। বিশেষ করে দুটোর মাত্রীয় সংকেত কিন্তু একটু দেখে রাখবে। আর তোমাদের বেশ কিছু নম্বরের, বিশেষ করে গোটা 4 থেকে 5 নম্বর তোমাদের বীজগাণিতিক প্রশ্ন থাকবেই কিন্তু 40 নম্বরে। সেই বীজগাণিতিক প্রশ্নগুলো এই 3টে যে বীজগাণিত দিয়েছি এই ধরনের বা এইগুলোই আসবে, দেখে রাখো। দেখো, প্রথম যেটা, একটি বস্তু স্থির অবস্থা থেকে 5 মিটার/সেকেন্ড² ত্বরণ নিয়ে গতিশীল, 10 সেকেন্ড পরে বস্তু কত দ্রুত অতিক্রম করবে। তারপর দিয়েছে 800 গ্রাম ভরের একটি বস্তুতে 1.5 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি করতে কী পরিমাণ বল প্রয়োজন। আর তারপর দেখো 3-এর কোশ্চেন, 5 গ্রাম এবং 2 গ্রাম দুটি বস্তুর ওপর একই মানের বল ক্রিয়া করলে প্রথমটির 2 সেমি/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি হয়, দ্বিতীয়টি ত্বরণ কত হবে। চলো এরপর আমরা দেখে নেব অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মানে 1 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসবে সেগুলো একটু দেখে নেব। দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের করে দেবো। এখানে নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের আবিষ্কর্তার নাম চেয়েছে। দেখো, এখানে প্রথমেই যেটা করবে, ইলেকট্রন যে থমসন আবিষ্কার করেছিল, প্রোটন রাদারফোর্ড আবিষ্কার করেছিল, আর নিউট্রন হচ্ছে স্যাডউইক আবিষ্কার করেছিল। নিউট্রনবিহীন পরমাণুর নাম সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, উত্তরটা করে রাখবে। C-এর কোশ্চেন, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি বৃত্তীয় গতি হবে। এরপর বলের মাত্রীয় সংকেত কী হবে, ml/-2 হবে। চাপের SI একক পাস্কাল বা নিউটন/মিটার² লিখবে। মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশি, ঘনকোণ যার মাত্রা নেই কিন্তু একক হচ্ছে স্টেরাডিয়ান। এরপর সাধারণ তুলাযন্ত্রের বাটখারাগুলির অনুপাত 5:2:2:1 অনুপাতে থাকে। রকেটের গতি ভরবেগ সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। কোনো নিষ্ক্রিয় মৌলের পরমাণু সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে না, উত্তর হবে হিলিয়াম। এরপর পরমাণুর সবচেয়ে ভারী কণার নাম নিউট্রন,
মিশ্র গতির উদাহরণ সাইকেলের চাকার গতি। এরপর F19 পরমাণুতে মোট আধানগ্রস্ত কণা কয়টি? এখানে দেখো প্রোটন যদি 9টা থাকে ইলেকট্রনও 9টা হবে, 9 9 18টা। এরপর দেখো অক্সিজেন 16 8 অক্সিজেন 17 8 হলো পরস্পরের আইসোটোপ হবে যেহেতু প্রোটন সংখ্যা সমান। ক্যালসিয়াম 2+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত? দেখো ক্যালসিয়ামের টোটাল প্রোটন হচ্ছে 20টা, ইলেকট্রনও 20টা, কিন্তু এখানে দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, তাই টোটাল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 18টি। এরপর দেখো আর্গন 1840, নিউটনের সংখ্যা 40 থেকে 18 বাদ দাও, তাহলে পেয়ে যাচ্ছে কত? 22। এরপর এল কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো থাকতে পারে? দেখো কে কক্ষে 2টো থাকে, এল কক্ষে 8টা থাকে, 2n² সূত্র দিয়ে তোমরা করতে পারবে। এরপর আলোকবর্ষ ড্যাশ রাশি, আলোকবর্ষ অবশ্যই মৌলিক রাশি। চলো এই রইল সম্পূর্ণ সাজেশনটা তোমরা করে যাও, তাহলে তোমাদের 100% কমন থাকবেই। চলো টাটা বাই।